আমি যদি কথা বলতাম সারা রাত্রে, আপনাকে যদি আমি ধরতাম, আপনি স্টেজে গান গাইতে পারতেন না। ঠিক ঠিক। আমার ইচ্ছাই নাই কথা বলতে। আপনি এই কথাটা কেন আবার রিপিট বললেন? আমার নবীর ধনে খা যারে দিয়া বসে আছে আজমিরে। আমার আল্লাহর ধন রাসূলকে দিছে, আমার রাসূল সেই ধন আবার খাজা বাবারে দিছে। খাজা বাবাই সেই ধন নিয়া আজমির শরীফে তিনি বসে আছে। গানটা কিন্তু অনেক উচ্চ স্তরের একটি গান, কথাটা অনেক উচ্চ স্তরের একটি গান কথা। আমি একটু জিজ্ঞেস করছি খাজা বাবার নামের উরস তো, এর জন্য জিজ্ঞেস করেছিলাম। তার মূল কারণ হচ্ছে ওই যে বলছিলাম দাঁড়াই আর বসি, দাঁড়াই আর বসি। আমরা তো পালা গানের শিল্পী, দুই একটা কথা বললে একটু সময় পাওয়া যায়, এর জন্য একটা প্রশ্ন করছিলাম, একটা মিষ্টি প্রশ্ন যেটার উত্তর দিলে হয়তো বা মনে একটু শান্তি পাইতাম। আমার ভাই কইতাছে, কয় আপা আমি আপনার সাথে অফিসে গিয়া এই কথাটা নিয়ে আমি মীমাংসা করবো না। হ্যাঁ, আপনি কি জোর করে আমার থেকে উত্তর নিবেন? আমি উত্তর দিব না। এখন আপনি উত্তর দিবেন না, আমি জোর করে আপনার থেকে নিতেও চাই না, সেটার বিষয়টা আলাদা যে আপনি দিবেন না। কিন্তু অফিসে গিয়ে পয়সা দিবেন, কয় কয় কোন জায়গার পায়জামা কোন জায়গায় লাগাই আমরা। হ্যাঁ, স্টেজে পয়সা দিতেছে না, হ্যাঁ অফিসে গিয়ে দিব, মানে নগদের কোনো কাম নাই বাকি। হ্যাঁ, কয় বাকির লোভে নগদ পাও না কে ছাড়া এই জীবনে, ফকির লালন সাইজি বলছে। আপনি অফিসে গিয়ে দিবেন, অফিসে তো অফিসের কথা কি ভাই, অফিসে হচ্ছে শিল্পীদেরকে নিয়ে কর্মকর্তাদের নিয়ে অনেক আলোচনা আছে, ওই কথা হবে অফিসে। আর পালা গানের স্টেজে আমাদের নগদ কথা, ওটা সংগঠন, সংগঠনে তো আমাদের এই কথা না, সংগঠনের কথা। আর আমার মানে ভাই আমাদেরকে তাকাইয়া আসলে কি কমকন যে একটা মিষ্টি হাসি দিছে, এরপরে কিছু কইতো মন লয় না, কইতাছে কয় আমি বইনে দিমু না, আপনি কি জোর করে লইবেন? আমি জোর করবই না, আপনার দেওয়ানোর দরকার নাই, অফিসে গিয়েও আমাকে বুঝানোর দরকার নাই, বুঝা কি করবো, যা পাওয়ার তো স্টেজেই বুঝা গেছি নাকি। আচ্ছা, আপনারা যারা আছেন আমার একটা কথার উত্তর দেন। আমাকে উনি একটা প্রশ্ন করেছিল, এটা কেমন হয়ে গেল মাইক্রোফোনটা, যে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাদায় পাইয়া বইল খাজা আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে এই কথাটা কি, জিজ্ঞেস করছিল না? আমি ওনাকে বলছিলাম যে বোন, এটার উত্তর আপনাকে আমি আমাদের ক্লাবে বসে আপনাকে আমি উত্তরটা দিয়ে দিব, এর বাইরে আমি কোনো কথা বলছি এই সারা রাত্রের মধ্যে আজকে যার সাথে আমার গান, আমি তাকে কোনো কথা বলছি? আচ্ছা, এই কথাটা কেন বললাম যে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনার জবাবটা আমি ক্লাবে দিয়ে দিব। এর মানে যে আমি কথা বলতে রাজি। এই তো সারা রাত্রে যত গান করেছি, এই বাবা, এই মা মা, বাবা বাবা, কথা বলবেন না। আমি কোনো কথা বলছি? আমি কেন কথা বলি নাই? কারণ এই জায়গাটা, এই পরিবেশটা কথা বলার মতো সুযোগ নাই, ঠিক না? তার মানে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এরপরেও আমি এই কথাটাকে একটু এড়ায় গেছি। বোঝা উচিত ছিল যে জহির ভাই কথা বলতে রাজি,
কিন্তু আমি এটা বলার পরও আমি বাইরে গেলাম, আপনি আবার এই কথাটা কেন তুললেন? না, আপনার কথা বলবেন না। কেন তুললেন? আচ্ছা, এই কথাটার জবাব যদি আমি দিতে নাই পারি, তাহলে আমি এই গানটা গাইলাম কেন? আমি যেই গানের জবাব দিতে পারবো না, এই গান আমি স্টেজে গাই না। আমি কেন জবাব দিলাম না? আপনি রিপিট এই মঞ্চে এই কথাটা বলা মানে এক প্রকার আপনি আমাকে, আমি এটা আর বলবো না। আমি চাইলে আরো অনেক কিছু বলতে পারতাম। এটা আপনার সাথে আমার জীবনের প্রথম গান। আমি মনে হয় আমার সদ্জ্ঞানে, আমার মেমোরিতে বলে যে আজকের আগে আমি আপনার সাথে আর কখনো আমি গান করি না। আপনার বোঝা উচিত যে আমি যাকে প্রশ্ন করলাম উনি আমার প্রশ্নের উত্তরটা না দিয়া উনি একটু অ্যাভয়েড করে গেছে, যে উনি কথা বলতে রাজি না। এরপরেও আপনি পরের মঞ্চে দাঁড়াইয়া আপনি এই কথাটা কেন তুললেন? আপনার কি এটা মনে হয় না যে জহির পাগলার কাছে এই কথার জবাবটা নাই? এই কথার জবাবটা যদি আমার কাছে নাই থাকে, তাহলে আমি কেন এই গানটা গাইলাম? এই কথার জবাব আমার দেওয়া লাগবে? হ্যাঁ, আপনি শুনলেই তো হবে না। আমি আপনাকে বললাম যে আপু আপনি আমাকে প্রশ্ন করেছেন, সজল ভাই সাউন্ডটা ঠিক করে, যে আমি এটা এটা কথা বলতে রাজি না। কথা বলতে আমি আমি সারা রাত্রি কোনো কথা বলছি? আমি যেই গান গাই আমি এই গানটার উপরে কমপক্ষে 4-5 মিনিট 10 মিনিট কথা বলি, কিন্তু আমি এই কথাটাও বললাম না। রুমান ছোট ছেলে, 17-18 বছর বয়স হবে, বেশি হবে এর চাইতে। আমি এসএসসি পাস করছি 2012 সালে। তাহলে সে আমার ছোট ভাই, ওরা খুব কষ্ট করে এই গানটার আয়োজন করলো, আমার ইচ্ছাই নাই কথা বলতে। আপনি এই কথাটা কেন আবার রিপিট বললেন? তাহলে আপনার কথা বোঝা যায় যে জহির পাগলার কাছে এই কথার কোনো জবাব নাই, আসলেই নাই। আমি এই কথার জবাব জানি না, এটা না যাই নাই। আমি কার কার সাথে গান করি আমার ব্যাকগ্রাউন্ড একটু খুঁজেন, আমি কার কার সাথে গান করি। আমি যদি কথা বলতাম সারা রাত্রে, আপনাকে যদি আমি ধরতাম, আপনি স্টেজে গান গাইতে পারতেন না। ঠিক ঠিক। আমি চেতার লোক না। আমি সারা রাত্রে গান গাই, কোনো কথা বলছি? আমি জিজ্ঞেস করছি যে আপা আপনি যে গানটা গাইলেন এই গানটার ব্যাখ্যা কি, এটা আমি জানতে চাইছি। না, আপনি আপনার মতো গান করে গেছেন, আমি আমার মতো গান করে গেছি। আপনাকে তো আমি একটা প্রশ্নও করি নাই। আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করছেন, আমি বলছি যে আপা এই প্রশ্ন করলেন, আমি উত্তরটা আপনার আমি ক্লাবে বসে দিয়ে দিমু। এর মানে যে আমি কথা বলতে রাজি। এরপরও আপনি এই কথাটা কেন স্টেজে বললেন যে আপনারা আমি প্রশ্ন করলাম আপনি ক্লাবে বসে জবাব দিবেন? এটা আপনি আমাকে এক প্রকার অসম্মান করলেন। শোনেন, আমি যে জানি না এটা আমি জানি, আমি যে একবারেই জানি না এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, কিন্তু আপনি যে কথার পেজ বুঝেন না এটা আপনি নিজেও বুঝেন না। আমার মিউজিক যারা বাজে ওরা গিয়ে আমার ওই যে গাড়ি
আমার রনি ভাই আসছে। আর কালকে গান করার কথা সুকুন্দির ভাগ বাবা আয়ুব চাঁদের দরবারে। এই গানটা যে কোনো কারণে এটি একটু কমান কমান, যে কোনো কারণে গানটা আমার বাতিল হয়েছে। আমার ইচ্ছে ছিল যে আমি এক দুই কথা বলবো, তো ওরা আমার গিয়ে বলতেছে ভাই আপনি এই কথা বলছেন, শিল্পী সাহেব দাঁড়ায় তো এই কথা বলতেছে। তা আমি বললাম যে উনি যাই বলুক, ওনার কথা ধরার সুযোগ, যেহেতু আমি কথা বলতেই রাজি না, আপনি কেন এই কথাটা আবার রিপিট করলেন? রিপিট করতেন ভালো, এখানে ক্যামেরা আছে, এটা কি না বললে হইতো না? আপনি না হয় আমি একটু বেশি জানেন, আমি নাহলে একটু কম জানি, তো কি হয়েছে? যে কম জানে সে কি গান গাইবো না? গাইবো, যে বেশি জানে সে গান গাইবো না? গাইবো। তাহলে আপনি একটু বেশি জানেন, আমি নাহলে একটু কম জানি, তাই দোষের কি হয়েছে? আপা আপনার সাথে আমার প্রথম গান, তো আমি চাইলে আরো অনেক কিছু বলতে পার, আমি চাই নাই যে আপনি আমার থেকে কষ্ট পান। ঠিক। আমি কথা কইলে স্টেজ থেকে নাইমা উজু কইরা গোসল কইরা স্টেজে উঠবেন। আমি আমি দেখতে খুব, আমার মানুষে দেখলে খুব সহজ সরল মনে করে, আসলে আমি অতটা সহজ সরল না, না, অতটা ভালো না। এটা বন্ধ করে ভাই। তবে একটা জিনিস মনে রাখবেন, যে শিল্পী যে গান গায়, ওই যদি মাপের শিল্পী হয়, বুঝে নেবেন যে ওর কাছে ওই গানের জবাব তার কাছে আছে। যেই গানের জবাব আমার কাছে নাই, এই গান আমি গাই না, আমি গাই না। কারণ আমি জানি আমি গাইলে আপনি আমার ধরবেন, ধরলে এই গানের জবাব দিতে হবে, আর এই জবাব দিতে গেলে কথা বলতে হবে, আর আমি কথা বলতেই রাজি না। সারাটা রাত্র গান গেলাম, 1 মিনিট কথা কই নাই, দাঁড়াইছি 3টা 4টা করে গান গাইছি। আপনি প্রথম স্টেজে দাঁড়ায় 3টা গান করেছেন, আমি কিছু বলছি না, পারলে আপনি 5টা গান, আমার সমস্যা আছে? না, আপনি 8টা গান, আপনি 8টা গায়ে সময় থাকলে আমি গামু, নাহলে আমি বসে থাকবো। একটু মাপ দিয়ে কথা বলা দরকার। না এটা আমার কষ্ট না, কথা হইলো যে ওনার সাথে তো আমার প্রথম গান, আমি যদি এই গানের জবাব দিতে পারতাম, বাড়ি দে আমার মাথায় দিবি বাড়ি, তাহলে আপনার সাথে আমার আরো গান হইতো। এই গানের জবাব আমি দিতে পারতাম না, এর লেগে আজকে আপনার লগে আমার প্রথম গান। কারণ এই বাদ্যা গোসল আমি বুঝি না, এই বাউল গানের উল্টি কথা আমি জীবনে কইও নাই, আর হ্যাঁ। কইতামও না। হ্যাঁ ঠিক আছে। না না আপনি কথা বলবেন না, না না একটু বলি, আপনার মনে কোনো কষ্ট আমি দিতে চাই না। হ্যাঁ, কোনো কষ্ট আমার দেওয়ার ইচ্ছাও ছিল না। আর যে আপনারা যে কইছে কন চিলে যদি কয় আমার কান কাইটা নিছে, চিলের পিছে দৌড়াই তো লাভ নাই, কান ধরতে হইব। আমি আপনারা বলছি কি এটা তো ইউটিউবে আসবো না, আমি হারে কষ্ট দেওয়ার মতো কিছু বলছি আপনারা আগে বলেন? হ্যাঁ, কষ্ট দেওয়ার মতো কিছুই বলি নাই ভাই। আর আপনি আমার ভাই লাগেন, এবং আমরা এক স্টেজেই গান করতেছি, এক কথা শিল্পী বিন্দু থাকলে এদিক সেদিক হয়, আমি তো আর স্টেজেই পাবো না। আমার খাজা বাবার ওরস আমি মন থেকে জিজ্ঞেস করছিলাম, আপনিও মজা করছেন, দ্বিতীয় কথাগুলো আপনি ইউটিউবে শুই না দেখেন আপনার কোনো কষ্ট দেওয়ার কথা বলছি কিনা, আমিও মজাই করছি। কিন্তু এইটা নিয়ে যে আপনার কানে লাগাইছে অনেক ভালো মানুষ, হ্যাঁ দোয়া করি আরও যেন লাগাইতে পারে। আপনার সাথে আমার প্রথম গান,
আল্লাহ যদি রহমত করে আবার হইতেও পারে, আবার আল্লাহ যদি রহমত না করে হইতো নাও পারে। আপনি কোনো কষ্ট পাইয়েন না কারোর কথা শুই না। আপনি স্টেজে থাকলে তো শুনতেন যে আপনার বোন কি কইছে, তাই না? আমার ভাই কষ্ট পেয়ে গেছে, বইয়েন না, উঠেন, ওইটা গান শুনান। আপনি তো আমার ভাই, আপনি তো আমার ভাই, আপনি কোনো কষ্ট নিয়েন না। এটার জন্য একটু দাঁড়াইলাম যে একজনের কথা শুই না, আপনি যে কথাগুলো আইসা বললেন ওটা না বইলা নিজে শুই না বললে ভালোই তো। অনেক কষ্ট পাইছেন, এর জন্য আমি বলি আপনি কষ্ট পায়েন না। আমার তরফ থেকে আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল এবং ক্ষমা প্রার্থী আমি। ধন্যবাদ।